ইডেন সংস্কার হবে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। ইডেন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামকে টেক্কা দেবে সেই খবরও নিউজ 18 বাংলায় আপনারা ইতিমধ্যেই বহুদিন আগে শুনেও নিয়েছেন। তার কারণ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে যেরকম 1,00,000 দর্শক আসন রয়েছে, ইডেনেও নতুন সংস্কারের পর দর্শক প্রায় 1,00,000 হবে, যদিও সংখ্যাটা 1,00,000 নয়। ইতিমধ্যে আপনাদের আমরা জানিয়েছি যে সংখ্যাটা 90,000 হবে এবং ইডেনের বর্তমানে আসন সংখ্যা 63,000, সেটা বেড়ে 90,000 হবে। তার কারণ আমরা বসে রয়েছি ক্লাব হাউসে। এই ক্লাব হাউসের উল্টো দিকে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোতেই মূলত সংস্কার হবে এবং গ্যালারি নতুন করে তৈরি করা হবে এবং সেই কারণে সেখানে কিন্তু দর্শক আসন বা দর্শক যে সিট সেটা বাড়তে চলেছে। ইতিমধ্যে এই খবর জেনে নিয়েছেন। তাহলে আবার কেন এই ভিডিও? হ্যাঁ, তার কারণ আছে। তার কারণ নতুন আরেক খবর আছে। ইতিমধ্যেই এই সংস্কারের কাজ কবে শুরু হবে সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, অনেকে জানতে চাইছিলেন যে আইপিএল এর সময় কোনো সমস্যা হবে না তো। ইতিমধ্যে সিএবি কর্তারা একদম অফিসিয়ালি জানিয়েছেন না, আইপিএল চলাকালীন কোনো রকম সংস্কারের কাজ করা হবে না। আইপিএল শেষ হওয়ার পরেই ইডেন সংস্কারের কাজে হাত দেওয়া হবে। তবে এটাও খবর নয়, খবর হচ্ছে ইডেনে নতুন দুটো ড্রেসিং রুম হবে। ঠিকই শুনছেন। তার কারণ আধুনিক স্টেডিয়ামে যেখানেই বিশ্বের আপনি যান না কেন, সেটা লর্ডস হতে পারে, মেলবোর্ন হতে পারে, কিংবা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম হোক, কিংবা যে স্টেডিয়ামগুলো নতুন করে তৈরি করা হচ্ছে, সব জায়গাতেই অন্তত 4টে ড্রেসিং রুম থাকছে। দুটো ড্রেসিং রুম যেরকম তো ইডেনেও রয়েছে, আপনারা ইতিমধ্যেই বহুবার দেখেছেন, সেটা তো থাকেই। আরও দুটো নতুন ড্রেসিং রুম করতে চাইছেন সিএবি কর্তারা। তার কারণ আছে। তার কারণ অতীতে ড্রেসিং রুম 4টে না থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছিল এই ইডেনকে। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে টি-20 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইডেনে। সেই সময় একই দিনে দুটো ম্যাচ হয়। টি-20 বিশ্বকাপে সাধারণত মেয়েদের ম্যাচটাও ছিল এবং সেদিনই সন্ধেবেলা ছিল ছেলেদের ফাইনাল, অর্থাৎ একই দিনে ছেলেদের এবং মেয়েদের জোড়া ফাইনাল ছিল। এবার ড্রেসিং রুম দুটো, 4টে টিম, কি করে সমস্যা সমাধান হবে? সেই সময় সিএবি কর্তারা যেটা করেছিলেন, মেন ড্রেসিং রুমের বাইরে দুটো অস্থায়ী ড্রেসিং রুম তৈরি করেছিলেন কাঠ প্লাইউড দিয়ে, এবং সেখানে কিডস ব্যাগগুলো রাখা হচ্ছিল এবং এই আমার পেছনে বসা যে বিভিন্ন কাচের ঘর দেখছেন, এই ঘরেই প্লেয়াররা এসে ওয়েট করছিলেন এবং মেয়েদের খেলা শেষ হওয়ার পর মেয়েরা ড্রেসিং রুম ছেড়ে দিলে ছেলেরা তারপর ওই অস্থায়ী ড্রেসিং রুম থেকে কিড ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করেন, তারপর খেলা শুরু হয়। অসুবিধা হয়নি। তাৎক্ষণিক দরকারে বা তাৎক্ষণিক বুদ্ধি এবং অস্থায়ীভাবে সেদিনটা পার পাওয়া গেছিল। তবে সিএবি কর্তারা তখন থেকে ভেবে রেখেছিলেন যে ভবিষ্যতে ইডেন সংস্কার হলে নতুন দুটো ড্রেসিং রুম তারা করবেন। এবার যেহেতু একদম ইডেন সংস্কার হচ্ছে, তাই নতুন করে দুটো ড্রেসিং রুম হওয়ার ব্যাপারেও তারা প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে সেটা কোথায় হবে? বর্তমানে ক্লাব হাউসের নিচে, যেখানে ক্লাব হাউস বসে রয়েছি তার নিচেই দুটো ড্রেসিং রুম রয়েছে। ঢুকেই ডান হাতেরটা, যেটা আমি বসে রয়েছি তার নিচে হোম টিম, অর্থাৎ ইন্ডিয়া খেললে ইন্ডিয়ার এটা হোম টিম ড্রেসিং রুম, আর ঠিক বাদিকে সেই ড্রেসিং রুমটা হচ্ছে অ্যাওয়ে টিমের। এখানে তো দুটো করে ড্রেসিং রুম করা সম্ভব নয়, আর দুটো এখানে তৈরি বা কোথায় হবে? সিএবি কর্তারা ঠিক করেছেন যখন সংস্কার হবে ঠিক উল্টো দিকের যে গ্যালারি, অর্থাৎ এই যে ব্লক 15 নম্বর গেট যে দিকটা সেদিকটা, এবং ঠিক উল্টো দিকে ক্লাব হাউসের উল্টো দিকে সেখানে আরও দুটি আধুনিক ড্রেসিং রুম করবেন। এবং ডোমেস্টিক খেলাগুলো হলেও যেটা দেখা যায়, যখন রঞ্জি ট্রফি হয় বা বিজয় হাজারে ট্রফি হয়, সেই সময় অন্যান্য মাঠে মেন ড্রেসিং রুমগুলো কিন্তু খোলা হয় না। সাধারণত বিকল্প যে আরও দুটো ড্রেসিং রুম তৈরি করা হয় সেইগুলোতেই টিম তারা ব্যবস্থা করেন, তারা থাকেন, টিম সেখান থেকেই খেলতে মাঠে নামে। এবং নতুন স্টেডিয়ামগুলোতে প্রেস বক্স, যেটা ইডেনের মেন গ্যালারির সঙ্গেই রয়েছে, অর্থাৎ বিসি রায় ক্লাব হাউস তার সঙ্গে তার ওপরে রয়েছে, আমরা দেখতেও পারি সেটা যখন রয়েছে ঠিক সেরকম থাকে। কিন্তু আধুনিক জায়গাগুলোতে যেটা দেখা যাচ্ছে যে নতুন স্টেডিয়ামগুলো যেখানেই হচ্ছে বা নতুন গ্যালারি যেখানে হচ্ছে, ঠিক যেখানে অফিসিয়াল কাজকর্ম হয় বা টিম যেদিক দিয়ে ট্রাভেল করে ইন্টারন্যাশনাল ম্যাচে, তার উল্টো দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রেস বক্সটাকে। যদিও সিএবি কর্তারা এখনই প্রেস বক্স উল্টো দিকে পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, তবে নতুন দুটো ড্রেসিং রুম তারা করতে চাইছেন এবং তারা দেখে নিয়েছেন যে এইচ ব্লক ইডেনের ঠিক, আমরা বসে রয়েছি এই মুহূর্তে ক্লাব হাউসে, আমার পাশ থেকেই এল, তারপরে কে, ডান দিক এদিক থেকে ডান দিক দিয়ে গেলে বিসি, এই ব্লকগুলো রয়েছে। তো এরকমই এইচ ব্লক, সেই এইচ ব্লকের নিচে দুটো নয়া ড্রেসিং রুম তারা করতে চাইছেন এবং ইতিমধ্যেই প্ল্যান যিনি করছেন তাকেও বলা হয়ে গেছে যেরকম ড্রেসিং রুম রাখতে হবে
এবং যাতে ওখানে প্লেয়াররা ডোমেস্টিকের সময় আসতে পারেন, অ্যাক্সেস থাকে, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা থেকে যাতে অ্যাক্সেস করা যায়, গাড়ি যাতে অসুবিধা নয়, সেগুলো কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। কারণ মেন গেট দিয়ে এসে আবার মাঠে হেঁটে ড্রেসিং রুমে যাওয়া নাকি ওই দিক থেকে ঢোকার ব্যবস্থা, এগুলো তো অপশানে থাকবে। তবে ড্রেসিং রুম যে নতুন দুটো করে হচ্ছে, জোড়া ড্রেসিং রুম হচ্ছে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। দুটো খবর পাওয়া গেল। কি পাওয়া গেল? আমরাই যে খবর আপনাদের দিয়েছিলাম যে সংস্কার হচ্ছে ইডেন, সেই সংস্কারে নতুন দুটো আপডেট। এক, আইপিএল শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনো সংস্কার শুরু হচ্ছে না। আফটার আইপিএল তো ধরে নেওয়াই যায় যে অন্তত জুন মাস থেকে এই টুর্নামেন্টটা সংস্কারের কাজ হতে পারে। যদিও সিএবি কর্তারা সেই সময় একটা বেঙ্গল প্রিমিয়ার লিগ করার প্ল্যান করে রেখেছেন, সেক্ষেত্রে হয়তো জুনের শেষে জুলাই আগস্ট হয়ে যাবে ইডেন সংস্কারের কাজ। এবং ইডেন সংস্কার শেষ করা হবে, যেটা টাইম টেবিল ধরে রাখা হচ্ছে, মূলত গ্যালারি সংস্কারের কাজ যেটা, সেটা কিন্তু 2026 টি20 বিশ্বকাপকে মাথায় রেখে, যাতে অত্যাধুনিক গ্যালারি, যেখানে দর্শক আসন প্রায় 90,000 এবং জোড়া নতুন দুটো ড্রেসিং রুম, সব মিলিয়ে নতুন করে ইডেন তৈরি হতে প্রস্তুত। এবং সিএবি কর্তারাও একে একে তাদের প্ল্যানগুলো এক্সিকিউট করতে চলেছেন। এবং এই ভিডিওতে আপনারা অবশ্যই এই খবরটা পেলেন যে নতুন দুটো ড্রেসিং রুম হচ্ছে এবং কোথায় হচ্ছে আর কবে থেকে সংস্কারের কাজ শুরু হবে। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে অন্য খবর নিয়ে, খেলার খবর নিয়ে। নিউজ18 বাংলা ডিজিটাল, যেখানে খেলার খবর সবচেয়ে সহজেই আপনার মুঠোফোনে পৌঁছে যায়। ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা।